তো হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো কি করব বুঝতে পারছিলাম না, ভালো লাগছিল না, শরীরটা এত খারাপ লাগছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটা শরীর খারাপ লাগছে। মানে কেন খারাপ লাগছে আমি বলতে পারবো না, বাট ঘুমও পাচ্ছে না, মানে শুলে ঘুম আসছে না, মানে কেমন একটা শরীরের মধ্যে কেমন আনছান আনছান হচ্ছে। কেন হচ্ছে কি করে বলবো, তোমরা জানলে পরে একটু বলো তো আমাকে। কি বলবো, এতটা ক্লান্ত লাগছে। এখন সব কাজ বাজ সেরে টেরে জাস্ট একটু বিছানায় একটু এসছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলা হয়নি, শেয়ার করা হয়নি কোনো কথা, তার জন্য চলে এলাম। তো আমার প্রথম কথা যেটা জিজ্ঞাসা করা ছিল, তো সেটা হচ্ছে আমাকে কেমন লাগছে সেটা আগে বলো। ভালো লাগছে তো বন্ধুরা? দেখে প্লিজ একটু কমেন্ট করো, ঠিক আছে? কেমন লাগছে, তোমাদের কমেন্টের আশায় আমি আছি, ঠিক আছে? তোমরা কমেন্ট করে আমাকে জানাবে কিন্তু কেমন। কি বলবো, মনটা না এতটা খারাপ লাগছে না, বাড়িতে বসে বসে পুরো বোরিং বোরিং লাগছে। মনে হচ্ছে কি কোথাও থেকে একটু ঘুরে যদি আসতে পারতাম, ভালোই লাগছে না বাড়িতে থাকতে। তো কি বলবো, সামনে মেয়ের পরীক্ষা, তো তার জন্য বাড়ি থেকে বেরোতেও পারছি না, আর ভালোও লাগছে না। কত একঘেয়েমি বাড়িতে থাকা যায় বলো? সামনে পরীক্ষা, যার জন্য যেতে পারছি না, মনটাও খারাপ লাগছে। আবার এটাও বুঝতে পারছি যে আমি যদি বাড়ির থেকে বেরোই তাহলে তো আমার মেয়ের পরীক্ষার একটু অসুবিধা হবে, তার কারণ সামনে পরীক্ষা যেহেতু, তো পড়াশোনার চাপ তো থাকবেই, তার জন্য মানিয়ে নিচ্ছি। আর কি করব, দেখা যাক, মেয়ের পরীক্ষা শেষ হলে তারপরে ভাবছি একটা কোনো জায়গায় যে গিয়ে একটু ঘুরে আসবো, মনটা একটু ফ্রেশ করে বা হালকা করে আসবো। তো আমাদের মতন, মানে কি বলবো, বউদের যারা বউ আছে, সারাদিন ঘরে কাজ করতে করতে একটা সময় না খুব ক্লান্ত ক্লান্ত লাগে। জানি না কার কীরকম লাগে, আমার তো খুবই ক্লান্ত লাগে, মনে হয় যে একটু রিল্যাক্স। ভাবছি যে যাবো কোথাও একটা, দেখা যাক কোথায় যাওয়া যায়। তো কি বলবো, আর না কষ্ট লাগছে। আর দিনে মানে কি বলবো, দিনে হচ্ছে এত গরম লাগছে যে, আর রাতে পুরো ঠান্ডা লাগছে, যার জন্য ওয়েদারটা খারাপের জন্য শরীরটাও খারাপ লাগছে। আর এখন এতটা গরম লাগছে, স্নান টান করে কাজ মানে সব কমপ্লিট করে এসছি, তো মনে হচ্ছে একটু ঠান্ডা খাই, তার জন্য একটু ঠান্ডা নিয়ে বসেছি। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি একটা ঠান্ডা এনেছি, ঠান্ডাটা খাবো। তো চলো একটু ঠান্ডা খেয়ে নিই, ঠিক আছে? দেখি কেমন মজা লাগে, আরাম, কী যে আরাম লাগবে ঠান্ডাটা খেলে, যেখান দিয়ে ঢুকবে মনে হচ্ছে কী যে মজা। চলো আমি একটু ঠান্ডা খেয়ে নিই, বেশি বড় না, ছোট্ট একটা, দেখো কিন্তু এটাই আমার কাছে অনেকটা বেশি, আমি একবারে খেতে পারিনি এটা। চলো একটু খেয়ে নিই, এবার দেখবো খুললে ফস করে উঠবে। ইয়া বাবা, ইয়া 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 শব্দ শুনতে পাচ্ছ কি জানি না। আর আমার দুদিন ধরে শরীরে একটু জ্বর জ্বর, ঠান্ডা ঠান্ডা, কাশি কাশি সবই ছিল, মোটামুটি সব, ঠান্ডা জ্বর কাশি সবই ছিল। এখনও কাশিটা হালকা আছে। তোমরা হয়তো জানো, আমার ভিডিও যারা দেখো তোমরা বলতে পারবে যে আমার শরীরটা সত্যিই খারাপ ছিল, তার মধ্যে দেখো আবার ঠান্ডা নিয়ে চলে এসেছি। দেখো একটু খেয়ে দেখি কেমন লাগে, কতটা মজা আর কতটা আরাম। কি যে আরাম। যাই হোক, তো বাড়ির পাশে না এত মাইক বাজছে, কীর্তন হচ্ছে, মাইকের আওয়াজও মাথাটা ধরে যাচ্ছে, কি যে করব। তো যাই হোক, কেমন লাগছে আমার কথাগুলো শুনে, আর আমাকে কেমন লাগছে অবশ্যই একটু জানিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি কোল্ড ড্রিঙ্কসটা খেতে থাকি। তোমরা যারা ভিডিওটা দেখছো সবাই লাইক কমেন্ট করো, আর হচ্ছে কি বলবো, আর হচ্ছে আর কি বলবো, যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে এখনও, তো যারা এখনও সাবস্ক্রাইব করোইনি, তো আমি বলবো তাদেরকে তোমরা ঝটাপট করে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করতে হবে। আর এরকম যারা ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করবে। আর প্রথম কথা হচ্ছে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবে, নইলে কী করে বুঝবে যে আমি কি ভিডিও দিচ্ছি কি না, তার জন্য তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাকে কমেন্ট করে জানাতে হবে। টাটা, সবাই ভালো থেকো, বাই। আবার নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, আজ এই পর্যন্তই, টাটা।